হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ডক্টরেট কম্পাস। আমি ডক্টর নার্গিস আক্তার। আজ আমরা কোনো থিওরিটিক্যাল আলোচনা করব না। আজকে আমরা কথা বলবো এমন একটা রিয়েল লাইফ প্রবলেম নিয়ে, যা নিয়ে কারেন্টলি পুরো বাংলাদেশের মানুষ চরম দুশ্চিন্তায় আছেন। প্রতিদিন পেপারে বা নিউজে আমরা দেখছি ব্যাংকিং সেক্টরের রিস্ট্রাকচারিং, লিকুইডিটি ক্রাইসিস আর ব্যাংক মার্জারের খবর। এই পরিস্থিতিতে একটা প্রশ্ন আমাদের সবার মনে সারাক্ষণ ঘুরপাক খাচ্ছে, আমি আমার যে কষ্টার্জিত সঞ্চয়, আমার সারা জীবনের সেভিংস ব্যাংকে রেখেছি, সেই ব্যাংকটা যদি কোনো কারণে দেউলিয়া বা কলাপস করে, তাহলে আমার টাকার কি হবে? সরকার বা বাংলাদেশ ব্যাংক কি আমার পুরো টাকার গ্যারান্টি দেয়? কর্পোরেট ফিনান্সিয়াল গভর্নেন্সে দীর্ঘ 20 বছর কাজ করার সুবাদে আমি দেখেছি, সাধারণ মানুষ যখন ফিনান্সিয়াল রুলসগুলো না জেনে অন্ধের মতো এক জায়গায় সব টাকা রেখে দেন, তখন যে কোনো ক্রাইসিসে তারা সবচেয়ে বেশি সাফার করেন। আজ আমি আপনাদের জানাবো, ব্যাংক দেউলিয়া হলে আইনিভাবে আপনি কত টাকা ফেরত পাবেন, আর এই রিস্ক থেকে আপনার ফ্যামিলিকে বাঁচানোর 3টি প্র্যাকটিক্যাল উপায় কী কী। লেটস ব্রেক ইট ডাউন। আমাদের মধ্যে একটা কমন বিলিফ আছে যে ব্যাংক যেহেতু বাংলাদেশ ব্যাংকের আন্ডারে লাইসেন্সড, তাই ব্যাংক ডুবলে সরকার আমাদের সব টাকা ফেরত দিতে বাধ্য। কিন্তু রিয়ালিটি সম্পূর্ণ আলাদা। বাংলাদেশে একটি আইন আছে যার নাম আমানতকারী বীমা আইন, ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যাক্ট। এই আইন অনুযায়ী যদি কোনো ব্যাংক সম্পূর্ণ দেউলিয়া হয়ে যায় বা বন্ধ হয়ে যায়, তাহলে বাংলাদেশ ব্যাংকের ইন্স্যুরেন্স ফান্ড থেকে একজন আমানতকারী বা ডিপোজিটরকে একটি সুনির্দিষ্ট সর্বোচ্চ অঙ্কের টাকা ফেরত দেওয়া হয়। আগে এই লিমিটটি ছিল মাত্র 1 লাখ টাকা। রিসেন্টলি বাংলাদেশ ব্যাংক এই সিকিউরিটি অ্যামাউন্ট বাড়িয়ে 2 লাখ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। এর মানে একটু সহজভাবে বুঝুন। ধরুন, একটি ব্যাংকে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট আর ইন্টারেস্ট মিলিয়ে মোট 50 লাখ টাকা ফিক্সড ডিপোজিট বা এফডিআর করা আছে। ঈশ্বর না করুন, সেই ব্যাংকটি যদি দেউলিয়া হয়ে যায়, তবে আইনগতভাবে আপনি মাত্র 2 লাখ টাকা ফেরত পাওয়ার গ্যারান্টি পাচ্ছেন। বাকি 48 লাখ টাকা আদায় করা অত্যন্ত জটিল, দীর্ঘমেয়াদী এবং আইনি প্রক্রিয়ার ওপর নির্ভরশীল হয়ে পড়ে। এই তিতা সত্যটা আমাদের দেশের 95% মানুষ জানেন না বলেই তারা তাদের সমস্ত ক্যাপিটাল একটি সিঙ্গেল ব্যাংকে রেখে নিশ্চিন্তে বসে থাকেন। তাহলে এখন উপায় কী? আমরা কি ব্যাংকে টাকা রাখা বন্ধ করে দেব? একদমই না। আমাদের শুধু আমাদের স্ট্র্যাটেজিটা একটু স্মার্ট করতে হবে। 20 বছরের ফিনান্সিয়াল এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের 3টি গোল্ডেন রুলস দিচ্ছি, যা আপনার ফ্যামিলিকে 100% সেফ রাখবে। রুল নাম্বার 1, দ্য পাওয়ার অফ ডাইভার্সিফিকেশন। কখনো আপনার সব ডিম এক ঝুড়িতে রাখবেন না। আপনার যদি 10 লাখ টাকার সেভিংস থাকে, তবে সেটা একটা ব্যাংকে না রেখে দেশের শীর্ষস্থানীয় 3টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরির ব্যাংকে ভাগ করে রাখুন। এতে করে আপনার প্রতিটা ব্যাংকের ডিপোজিট ওই 2 লাখ টাকার সেফটি জোনের কাছাকাছি থাকবে এবং একটি ব্যাংকের সাময়িক লিকুইডিটি ক্রাইসিস হলেও অন্য ব্যাংক থেকে আপনার ফ্যামিলির ক্যাশ ফ্লো সচল থাকবে। রুল নাম্বার 2, ব্যাংক সিলেকশন পিসিবি ও এনপিএল ট্র্যাক করুন। টাকা রাখার আগে শুধু বেশি ইন্টারেস্ট রেট বা মুনাফার লোভ দেখে শিফটিং করবেন না। যে ব্যাংকের এনপিএল, নন পারফর্মিং লোনস বা খেলাপি ঋণের পরিমাণ কম এবং যে ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের
প্রবলেম ব্যাংক লিস্টের বাইরে আছে, সেই ফার্স্ট ক্লাস জেনারেশন ব্যাংক বা স্ট্রং ফরেন ব্যাংকগুলোতে আপনার ফ্যামিলি ফান্ড রাখুন। সেফটি ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান হাই রিটার্ন। রুল নাম্বার 3, সোর্সেস অফ ওয়েলথ বা ডাইভার্সিফাইড অ্যাসেট। শুধুমাত্র ব্যাংক ডিপোজিটের উপর নির্ভর না করে আপনার কিছু ইনভেস্টমেন্ট গভর্নমেন্ট সিকিউরিটিজ বা সঞ্চয়পত্রে শিফট করুন, যা সরাসরি রাষ্ট্র দ্বারা গ্যারান্টেড। এছাড়া ফিজিক্যাল গোল্ড বা রিয়েল এস্টেটের মতো হার্ড অ্যাসেট পোর্টফোলিওর একটি অংশ ইনভেস্ট করে রাখলে ব্যাংকিং সেক্টরের যে কোনো ঝড়ঝাপটা থেকে আপনার মূল সম্পদ সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। সো ফিনান্সিয়াল ফ্রিডম মানে শুধু টাকা আয় করা নয়, ক্রাইসিসের সময় নিজের টাকা বুদ্ধি দিয়ে প্রোটেক্ট করতে পারাটাই হলো আসল উইজডম। আপনার কষ্টার্জিত টাকা বর্তমানে কোন ক্যাটাগরির ব্যাংকে আছে তা নিয়ে যদি আপনার কোনো কনফিউশন থাকে তবে নিচে কমেন্ট করে আমাকে জানান, আমি আপনাকে প্রপার গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। আর যেমনটা প্রমিস করেছিলাম, আসছে ওয়ার্কিং ডেজে আমাদের নেক্সট এক্সক্লুসিভ এপিসোড আসছে, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ কেন হয় এবং এর থেকে বাঁচার আইনি উপায় কী। সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি মিস না করলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সচেতন করতে অবশ্যই শেয়ার করুন। উইকেন্ডে নিজের বারান্দার গাছের যত্ন নিন, মেন্টাল পিস বজায় রাখুন। দেখা হচ্ছে খুব জলদি। থ্যাংক ইউ অ্যান্ড টেক কেয়ার।